কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে। হয়নি? ওখানে যাওই না, আবার লোক আলাদা আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। তার মানে হলো আপনারা জান্নাতি মানুষ, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমানদারি করার জন্য নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কি মেহমানদারি করবেন শুনবেন নি? হ্যাঁ, দেরি হয়ে যাইতেছে তো, রাত্র হয়, অনেকে গেছে আমদানি হয়েছে কেন ভাই, আল্লাহ বসে রাখছি। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার, ভালো করে বোঝা লাগবে। কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দেওয়ার জন্য এই মজলিসে এখনো বসায় রাখছেন। সুবহানাল্লাহর আওয়াজ জোরে কর। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার আপনার নগদে দিয়ে দিয়েছে। আসার সময় প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করছেন, গুনার জায়গায় নেকি লিখছেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা লাগায় দিয়েছেন। ও ফেরেশতারা, বাড়ির আরামের ঘর আর বিছানা ফালাইয়া আমার বান্দা এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা গেল। ও ফেরেশতারা, বান্দা করে কি কয়? বয়ান শুনে। বয়ান টান শুনুক যাই শুরু। বান্দার শ্বাসে শ্বাসে কে কত নেকি লিখতে পারো, প্রতিযোগিতা শুরু করিয়া দাও। শেষমেশ 3 নম্বর পুরস্কারের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যেই বান্দা বান্দি মজলিসের মধ্যে আখিরি মুনাজাত দিয়ে চলে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা, তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট 50 লক্ষ। চরমনার আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, 50 লক্ষ এর কমে আমলনামায় নেকি জমা হইতেই পারে না। সর্বনিম্ন যে বসতে তার আমলনামায় 50 লক্ষ, আর যে শুরু থেকে শেষ পর্যন্ত মাওলারে পাওয়ার জন্য আসছেন, তার আমলনামায় বেলা হিসাব নেকি দান করবে। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি বাজান। লম্বা সূরা আলোচনা অল্পর মধ্যে বাজান শেষ করব। বেশি বয়ান করিয়া বাজান কোনো লাভ নাই। কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আপনারা কম বয়ান শুনেন নাই। চাচা মিয়ারে জিগাইলে কয় বয়ান শুনতে শুনতে দাড়ি পাকাইছি, কিন্তু খাসলত পরিবর্তন হয় নাই। এই আল্লাহর বান্দারা অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ বয়ান শুনছেন, চরিত্রের পরিবর্তন হয় নাই। অনেকে বয়ান শুনতে শুনতে এই পর্যন্ত আসছেন, আমলের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত এই বয়ান শুনিয়া, যেই বয়ান শোনার পরে যদি আমল না করেন, ওই বয়ান শুনিয়া কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, একটা আমল শুনবেন, একটা বয়ান থেকে একটা আমল নিবেন, ওই আমলটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কাজী আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দা বান্দিরা এবং মুমিন বান্দা বান্দিরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, নিজেদের নফসের উপর অন্যায় করছো। নফসের উপরে জুলুম করার মানে হলো গুনার কাজ করে নিজে নিজের নফসের ক্ষতির মধ্যে ফেলাইছো। তুমি গুনার কাম করছো তোমার আনন্দের জন্য, কিন্তু তোমার নফস, তুমি নিজেকে নিজে জাহান্নামের লাকড়ি বানাইছো। কথা ঠিক না ঠিক? আজকে বর্তমান বাজারে বাংলাদেশের মধ্যে মানুষ গুনার কামটাকে নিজের জন্য ক্রেডিট মনে করে, নিজের জন্য ফ্যাশন মনে করে, গুনার কামটা করার জন্য নিজের জন্য স্বাভাবিক মনে করে, নেকির কাজটা করার জন্য আশ্চর্য মনে করে। যদি জিজ্ঞাসা করি চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের ছেলে, মানুষে যদি বলে চেয়ারম্যানের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ চিল্লায় যায়, মাশাআল্লাহ চরমনাই ময়দানে যায়, মানুষ আশ্চর্য হয়ে যায়, কি ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেকির কাজে আশ্চর্য হয়ে যায়। অথচ অনেক আল্লাহর বান্দা কয় এই আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, মাওলার হুকুম অনুযায়ী চলে না। এই ব্যাপারে কেউ আশ্চর্য হয় না, বরং এই ব্যাপারে সবাই স্বাভাবিক থাকে। মানুষ করতেই পারে, কথা ঠিক না বেঠি? না রে বাজার না, বরং উচিত ছিল মুসলমান আবার নামাজ ছাড়া থাকতে পারে। কথা বলে
মুসলমান আবার পর্দা ছাড়া থাকতে পারে, মুসলমান আবার সুদ ঘুষ খাইতে পারে, কিন্তু এই আকাম সব মুসলমানই করে। কথা ঠিক না ঠিক? ওয়াজ করব না ওয়াজ করব কোন? ওয়াজ একটা, ওয়াজ আবার আলাদা। ওয়াজ হইল পরিষ্কার করা, সার্ফ এক্সেল দিয়ে ধোয়া। অনেকে যদি ধোয়া শুরু করি অনেকে রাগ হয়ে যাবে, হুজুর এগুলো কি বলা শুরু করলো এখানে ঈশা। এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। ওয়াজও চলবে, ওয়াজও চলবে ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দা তুমি নিজেকে উপরে নিজে যে জুলুম করছো, অন্যায় করছো, অত্যাচার করছো, নিজের জাহান্নামের লাকড়ি বানাইছো না, আল্লাহ আমাকে জাহান্নামে ঠেলে ফেলাই দিয়েছে? কথা কয় না? আল্লাহ ঠেলে ফেলাই দিয়েছে নাকি আমি আমার জাহান্নামের লাকড়ি বানাইছি? হ্যাঁ, আমি ইচ্ছা কইরা যেই গুনাহটা না করলেও চলতো, হাসতে হাসতে সেই গুনার কাম করে। আছে না নাই? বসে রয়েছে। আপনাদের এই এলাকার নাম জসলং। জসলং এই গ্রামের নাম কি? জসলংই, পুরাটাই জসলং। এই জসলং এ বইয়ে ফোন দিছে একজনে, কয় ভাই কই আছো? কয় ঢাকা আছি। আছে জসলং। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। কবিরা গুনাহ মিথ্যা কথা বলা না, সগীরা। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে নিজে নিজের উপরে, নফসের উপরে জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো তোর সময় হয় নাই, এখনো যেহেতু তোর চক্ষুটা খোলা আছে, ওরে বান্দা বান্দি, এখনো তোর মাপ চাওয়ার সুযোগ আছে, শক্তি আছে। যদি মাপ না চাইয়া কবরে যাও, জাহান্নামের আগুন ছাড়াও উপায় নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আজকে মহিলা মাদ্রাসার মাহফিলে আমরা হাজির হয়েছি। বাজান, বর্তমান জমানার মধ্যে সবচেয়ে বেশি বিজাতিরা নারীদেরকে বেশি আক্রান্ত করার চেষ্টা, নারীদেরকে বেশি বদদিনী বানাবার চেষ্টা। কারণ নারী যদি বদদিনী হয়ে যায়, ওই ঘরটা বদদিনী হইতে বেশি সময় লাগবে না। একটা নারী যদি আল্লাহু আকবার বেপরদা দাইয়ুস হইয়া যায়, তার ঘরটা দাইয়ুস হইতে দেরি হবে না। ঘর দাইয়ুস হলে সমাজ দাইয়ুস হইতে দেরি হবে না। সমাজ দাইয়ুস হলে পরিবার, আল্লাহু আকবার, রাষ্ট্র দাইয়ুস হতে দেরি হবে না। এই জন্য বাজান, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? এ আল্লাহর বান্দা, এই মহিলা মাদ্রাসা দিয়া হবে কি? আর কিছু হোক আর না হোক, এই মহিলা মাদ্রাসায় পড়ার দ্বারা তোমার মেয়ে কোনোদিন চরিত্র নষ্ট হবে না। কথা ঠিক না ঠিক? এই মহিলা মাদ্রাসা পড়ার দ্বারা তোমার মেয়ে কোনোদিন আল্লাহু আকবার বয়ফ্রেন্ড খুঁজতে যাবে না। কথা ঠিক না ঠিক? বয়ফ্রেন্ড খোঁজে কারা? কলেজ আর ভার্সিটিতে পড়ে যারা। কথা ঠিক না ঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। একটু একটু ছেলে মেয়েরা প্রীতি শিখেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মেয়েটাকে যদি ছোটবেলায় যদি দিনদার বানায় দেন, নেককার আল্লাহওয়ালা বানায় দেন, তাইলে আপনি ভালো বাবা মা হবেন। আপনার মুক্তির রাস্তা আপনি করিয়া গেলেন। আর আপনার মেয়েটাকে যদি আপনি বদদিন বানান, খোদার কসম বলে থুয়ে যায়, একটা মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, ওই মেয়ে কমপক্ষে ৪ জন পুরুষকে জাহান্নামের সাথে নিয়ে তারপরে যাবে। কয়জন? দেখেন তো, এই ৪ জনের মধ্যে আপনি পড়েন কিনা? যদি আপনি পড়ে যান, তাহলে আপনার জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করা লাগবে কি লাগবে না? একজন মেয়ে লোক যদি জাহান্নামী হয়ে যায়, ওর বাবার ১ নম্বরে জাহান্নামের কাতারে দাঁড়া করাবে। ওর বাবার আল্লাহু আকবার গলার ভিতরে জাহান্নামের শিকল পেঁচায় কবে টানতে টানতে আমার সঙ্গে জাহান্নামে দাও। কেন? ওর বাবাই কবে, আমি কি দোষ করছি? তুমি তো আমাকে আল্লাহ চিনাও নাই, রাসূল চিনাও নাই, আমারে ছোট্টবেলায় মোবাইল ধরায় দিছো, আর কিছু পায় না। আত্মীয় স্বজন কেউ বিদেশ গেলে আর কিছু চায় না। আমার জন্য একটা বিদেশি কোরআন শরীফ পাঠাইছে, এটাও কয় না। আমার জন্য দামি একটা বোরকা পাঠাইছে, আমি পর্দা অনুযায়ী চলবো, তাও কয় না। আমার জন্য সুন্দর আল্লাহু আকবার, আমার জন্য ভালো একটা জিনিস পাঠাই, যেই দিয়ে আমি আমল করতে পারি, তাও কয় না। খালি কয় একটাই, আমার জন্য মোবাইল পাঠাইছে। কথা কয় না? একজনে
তদবির নেওয়ার জন্য আসছে আমার কাছে, হুজুর আপনি একটা তদবির দেন। কিসের তদবির? কয় আমার ছেলেটা মেট্রিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু ইন্টারে আইসা এ প্লাস এর খবর নাই, কোন মতে টাইনা মাইনা পাস করছে। আমি কি কারণটা কি? হুজুর কারণ তো আর বলতে পারি না, হুজুর এখন লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নাই। আমি কই মেট্রিক পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইলো, জিপিএ 5 পাইলো, ওই সময় আপনারা কি কি পুরস্কার দিয়েছেন? হুজুর অনেক পুরস্কার দিছি। আমি কই নামগুলো একটু কম দেখি, এখানে কোনো ক্যান্সার ঢুকছেনি? হুজুর এখানে ক্যান্সার এলো কোত্থেকে? আমি আগে বলেন তো আমাকে। হুজুর ওর মামায় ওরে সুন্দর দেখে বিদেশ থেকে একটা দামি দেখে মোবাইল পাঠাইছে, আমি কেটে খাইছে। কথা ঠিক না বেঠি? হুজুর আপনি সত্য কথা কইছেন, দুই হাতে দুইটা মোজা লাগায় লয়, লাগায় এরপরে মনে 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 করে হুজুর সারাদিন টিপে, কোন সময় কোন দিক দিয়ে চলে যায়। কথা ঠিক না বেঠি? সময় কোন দিক দিয়ে চলে যায়। কই হুজুর গরুর গোশত দিছি আর ডাল দিছি, সাথে ভাজি দিছি, ও মোবাইল টিপতে টিপতে ভাজিটা খাইয়া হাত দিয়ে উঠে যায়, গরুর গোশত আর ডাল ভরে রইছে। ওরে আমি কিরে তুই শুধু যে ভাজিটা খালি, গরুর গোশত খালি না, গরুর গোশত আছে নাকি? ওর খবরই নেই, ওর প্লেটের সামনে গরুর গোশত, প্লেটের মধ্যে গরুর গোশত আছে। ও মোবাইলে এমন টিপাই আসক্ত হইছে, কোন দিক দিয়া গরুর গোশত ওর হালায় থিয়া ভাজিটা খাইয়া হাত মাত ধুইয়া বাইক উঠে গেছে গা। কয় আব্বা গরুর গোশত আছে নাকি? আবার বইছে। হুদাগ্রস্ত খায়, আর কি করবো? মোবাইলে এত পরিমাণ আমাদের ছেলে মেয়েরা আসক্ত বানাইছে। কথা ঠিক না বেঠি? মোবাইলে এমন পরিমাণ আমার ছেলে মেয়ের ব্রেনটা নষ্ট করছে। কথা ঠিক না বেঠি? কোনো কথা নাই, রাত তো 3টা বাজে মাইক উঠতে দেখে খাতার নিচে বাতি জ্বলে। কি কয় কি রে তুই কি ঘুমাবি না? কয় তো ঘুমাই গেছি। ঘুমাই বেলে গেছে, হ্যাঁ ফজরের আজান দেয় আর ঘুমাইছে। ফজরের আজান দেয় যে ঘুমাইছে, ওই সময় ঘুমাইতো না, উপরে ঠাডা পড়ছে, ওই সময় ঘুমাইতো না, ওই সময় মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, এই জন্য ঘুমাইছে। কথা ঠিক না বেঠি? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওলার একটা, মাইয়ার একটা, ছেলের একটা, বউর একটা, সব মোবাইল নিয়ে ব্যস্ত, টিভিতে। কথা কয় না? সব মোবাইল নিয়ে ব্যস্ত। ওদিকে ছোট্ট বাচ্চা পানিতে পড়ে মরে রয়েছে, খবরও নাই। এটা মুন্সিগঞ্জে করছে মিয়া, অবাস্তব কথা কই না? 3 জনে মোবাইল নিয়ে ব্যস্ত। একজনে হোয়াটসঅ্যাপ চালায়, একজনে লাইকি চালায়, একজনে টিকটক চালায়, একজনে ফেসবুক চালায়, আরেকজনে ইউটিউবে। হুজুর ইউটিউবে আমি রান্না দেখতে আসি। ঠাডা দেহ তুই, রান্না দেখতে আসে। ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, আল্লাহ তাআলা 8 বছর পরে সন্তান দিয়েছে। কয় বছর? ছেলেটার নাম মাহমুদুল হাসান রাখছে, আমি নিজে তার নাম রাখছি মাহমুদুল হাসান। এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান করছে। এই ছেলেটা হাপুর, আল্লাহু আকবার, 4 বছরের বাচ্চা, হাঁটতে হাঁটতে বলটা নিয়ে খেলতে খেলতে বাড়ির পিছনে ছিল একটা দিঘি বা বাড়ির পিছনে ছিল একটা পুষ্কুনি। এই আল্লাহর বান্দারা পুষ্কুনিতে বলটা চলে গেছে, ও বলটা নেওয়ার জন্য পুষ্কুনিতে নামছে, ডুব করে পানির মধ্যে পড়ছে, পানির মধ্যে পড়ে ও তলায় গেছে, ওর খবরও নাই। ওর বাপ মায় ওর 14 গোষ্ঠী মরার ঠাড়া করার মোবাইল নিয়ে পড়ছে, এমন পড়াই পড়ছে বাচ্চাটা কোন সময় লাশ হয়ে গেছে, খবরও নাই। কথা ঠিক না ঠিক? হঠাৎ করে চতুর্দিকে খোঁজ হয়ে গেল, কি রে ভাই মাহমুদুল হাসান রে তো পাই না, গেল কোথায়? চতুর্দিকে খোঁজে মাহমুদুল হাসান কোথাও না। চতুর্দিকে খুঁজে যখন বাড়ির পেছনে পুকুরের কাছে দেখি গিয়া দেখি মাহমুদুল হাসানের জুতা ভাসছে, মাহমুদুল হাসানের বলটা পুষ্করির মাঝখানে ভাসতে আছে। এই দেখি আমি বাবা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলাম। ওর মাই বেহুশ হয়ে গেল। এখন বেহুশ হয়ে কামটা করবা কি? আমি কি আপনারা কইছিলেন? কই ঘরেই তো ছিলা। ওদের মতন 4টা দামরা মানুষ ঘরে থাকা অবস্থায় 4 বছরের বাচ্চা ঘর থেকে বাইর হয়ে কেমনে? কই হুজুর সব মোবাইলে খাইছে, এখন মোবাইল আশ্রয় ভাঙে, তুই এখন ভাঙলে লাভ হবে কি? তুই আগে কেন নিলি? মোবাইল প্রয়োজন ছাড়া, জরুরত ছাড়া যে যত বেশি ব্যবহার করবেন, জীবনে তত বেশি অশান্তি ভুগবে, জীবনটা তত বেশি নষ্ট হবে। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহু আকবার। আজকে এই মোবাইল নামক যন্ত্র দিয়া ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, খবর নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের চরিত্র এমন ভাবে নষ্ট হইতেছে, এই বাচ্চা স্কুল কলেজে খোদার কসম পড়াইলে ওর চরিত্রের নিয়ন্ত্রণ আনতে পারবেন না।
হ্যাঁ, এক কলেজের পিছনে গেছি, কলেজের পিছনে জমির মাপ চলতেছে, তো বলছে ওই কলেজের পিছনে মোটা একটা সীমানা আছে, অন্তরে ফিতা ধরে, আমার সাথে দিল আর দুইজন, হুজুর আপনারা দুইজন যান, ফিতা ঠিক মতো ধরে কিনা সেটা দেখেন। তা আমরা দুই পক্ষ থেকে দুইজন গেছি, কলেজের পিছনে যা দেখছি এটা এখানে মাইকে বলতে পারবো না, হাজার হাজার, একটা দুইটা না। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাগর ভাঙে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব পয়সা রিয়া, আছে শুধু প্রেম লইয়া। কথা ঠিক না ঠিক? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র সব পয়সা রিয়া, আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে বাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বাংলাদেশের ইউনিভার্সিটিতে আল্লাহু আকবার, যে ইউনিভার্সিটিতে মানুষকে শিক্ষা দিয়ে মানুষ করা হয়, ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে। নাউজুবিল্লাহ। এই ইউনিভার্সিটি রাখা উচিত না, ভেঙে মাটির সাথে ঘুরে দেওয়া উচিত। লেখাপড়া করার পরে যদি আমার ছেলে মেয়ের চরিত্র সংশোধন করতে না পারে, মুসলমানদের দেশে এই প্রতিষ্ঠান রাখবো না, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কথা ঠিক না? চরিত্রের সবক একমাত্র পাওয়া যায় মাদ্রাসাগুলোতে, চরিত্রের সবক একমাত্র পাওয়া যায় আল্লাহু আকবার কোরআনের মার্কাজগুলোতে চরিত্রের সবক পাওয়া যায়, আর কোথাও চরিত্রের সবক পাওয়া যায় না। সবক প্রাইমারি স্কুল থেকেই তো শিখাই দিয়েছে, কোথা থেকে পাইবেন? কি সবক শিখাই দিয়েছে? সবক শিখাই দিয়েছে হে আল্লাহর বান্দারা, মেয়েদেরকে সবক শিখায়। থাকবো না আর বদ্ধ করে দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। যুগান্তরে ঘূর্ণিপাকে তুই যাবি আগে জাহান্নামে। কথা ঠিক না? থাকবো না আর বদ্ধ করে সেরাই খায় না সেরি থাকে। কথা কয় না? ওয়াজ চলতেছে, ওয়াজে ঢুকতেছি একটু পরে, সেরাই থাকে না সেরি থাকে, মেয়ে থাকে না ছেলে থাকে। বলেন বলেন, মেয়েরে শিখাইতেছে শিয়ালে মুরগিরে বয়ান দেয়, দুপুরবেলা মুরগিরে শিয়ালে বয়ান দেয়, কয় নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মুরগি কয় কি কইবেন কোন হুজুর? কয় ও আল্লাহর বান্দি ভালো করে শোনো, তোমার মালিক তো তোমার উপরে জুলুম করে। না, মোটেও জুলুম করে না। আরে শোনো, আমার কথা শোনো। কয় 3 বেলা খানা দেয়, টাইম টু টাইম। কয় দুধ তুল খানা লিয়ে বসে থাকো, এই যে সন্ধ্যার সময় তোমরা খোয়ারের ভিতরে ঢুকাই, এটা তো জুলুম। কথা তো সত্য। আমগো খোয়ারে কেন ঢুকায়? খোয়ারে ঢুকায় ভালোর জন্য না খারাপের জন্য? খোয়ারে যদি না ঢুকাই তো মুরগির অস্তিত্ব, এইটা জুলুম হইছে। তুমি কেন খোয়ারে যাইবা? তোমার থেকে কি নেয়? খালি একটু একবেলা খাওয়ান দেয়, 3 বেলা খাওয়ান দেয়। তুমি প্রত্যেকদিন তাজা তাজা 2টা করে ডিম দিয়ে আসো। স্যার ডিমের আলি কত? দেশিটা 80-90, ঠিক না? ঠিক 80-90 টাকার ডিম দিয়ে আসো। তোমারে খাওয়ায় ছাতা, তুমি স্বাধীন হয়ে যাও, গাছের ডালে ডালে থাকবা, মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই। শিয়ালের ওয়াজ শুনে মুরগি কয় কথা তো সত্য, আমি আর বাড়ি যাবো না, আজকে ওর শেষ দিন। কথা ঠিক না? ঠিক। এ আল্লাহর বান্দারা ওই গাছের মধ্যে উঠছে, আল্লাহু আকবার কয় আজকে আর বাড়ি যাব না। মালিকে খালি আয় 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 কয় চিল্লায়, কোথাও মুরগি খুঁজে পায় না, সব তো গাছের উপরে উঠে বইয়া রইছে। চিল্লাইতেছে, মুরগি খুঁজে পায় না। খোয়ারের দরজা খুলে রাখছে, কয় আয় আয় বাড়িতে আয়। বিপদে বললে বুঝবি মাসে কয়দিন। তোমার বয়ান আর শুনি না, আমরা শিয়ালের বয়ান শুনছি। এ আল্লাহর বান্দারা রাত্র যখন গভীর হয়ে গেল, এবার শিয়ালে হু হাক্কা দিয়া কয় আসো, নামো নামো নামো, তোমরা আমার নামো, কথা শোনো।
কি শোনো? ও সোনামণিরা কথা শোনো। কি নামো নামো সবক দিয়ে কয় কথা শোনো, কথা শোনো। ও মুরগিরা তোমার ফুলটা কত সুন্দর, ও মুরগিরা কত সুন্দর তোমার চেহারা দেখার জন্য আমার সহপাঠীরা আসছে সবাই। এই যে তোমার লাইন ধরে দাঁড়াইছে, তোমরা একটু নামো, তোমার চেহারাটা দেখবে। হ্যাঁ, তোমাকে চেহারাটা দেখবে। এবার যখন সবগুলো একসাথে নামছে, চতুর্দিকে শিয়ালে আক্রমণ করছে, কি করে না? এখন শিয়ালের মুখের ভিতরে কেন আমি আমার মালিকের ডাক শুনলাম না? আজকে যদি আমি মালিকের ডাক শুনি না, কুয়ারের মধ্যে ঢুকতাম, আমার এই পরিণতি হতো না। ও মেয়ে বোনেরা, থাকবো না আর বদ্ধ করে দেখবো করে জগৎটাকে। এই কবিতা যে সারে পড়ায় বাম পায়ের জুতা কইল, এই সারের গালে মারা বর্ষা কথা বলে না কেন? ও স্যার, আপনার উদ্দেশ্য বলেন, আপনি দিন লম্বা ও লুচ্চা চরিত্রহীন, আপনি কেন বলেন আমাকে ঘরের মধ্যে না থাকার জন্য? স্যারের উদ্দেশ্য খারাপ, এই জন্য কুচিনের নাম করে বাংলাদেশের মধ্যে মেয়েরা ধর্ষিত হয়। কথা ঠিক না? ইউনিভার্সিটিতে আল্লাহু আকবার ধর্ষিত হয়। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, তরুণ নামের মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়। কথা ঠিক না? এ দেশের মধ্যে হাজার হাজার ঘটনা অপ্রকাশিত আছে, আমাদের কানে আছে। কুচিং নাম করে সারে কয় তোমার আরো 20 মিনিট পড়তে হবে, সবাই ছুটি দিয়ে লাইছে, হ্যাঁ ছুটি দেওয়ার খবর নাই। এবার স্যারে ওই মেয়ের সঙ্গে লালসা চরিতার্থ করার পরে কয় খবরদার, ভিডিও করে রাখছি, যদি কারোর কাছে বলো নেটে ছেড়ে দেব, জীবনে আর মুখ দেখাইতে পারবি না। অনেক মেয়ে ফাঁসি দিয়ে জীবন দেয়, আবার অনেক মেয়েরা মুখ বুঝতে বুঝতে সহ্য করে, বাপেরাও কয় না, মায়েরাও কয় না। কথা ঠিক না বেঠি? এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, এই শিক্ষা দিয়ে কোনোদিন জাতি চলতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বর্তমানে ইহুদিবাদীরা সর্বপ্রথম বেশি টার্গেট মেয়েদের, মহিলাদের সাথে। কাদের? মহিলাদের। এই জন্য মহিলাদেরকে আগে মানুষ, মেয়েরা প্রেম করত, মহিলারা করত না। মেয়েরা করত, মহিলারা আমার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, গিয়ে প্রেম। এখন আল্লাহু আকবার, স্টার জলসা, জি বাংলা, ভারতীয় সিনেমাগুলো এমন কায়দায় সাজাইছে, আল্লাহু আকবার। ওর মধ্যে 3টা সবক শিখাই দিছে। বুড়ি হয়ে কেমনে পরকিয়া করা যায় শিখাই দিছে। 10-12টা বাচ্চার মা হয়েও পরকিয়া করা যায় শিখাই দিছে। সংসারে কেমনে কুটনামি করে একটা আরেকটার সঙ্গে কাজিয়া লাগানো যায় ভালো মতো শিখাই দিছে। কথা কানা, কথা কানা, কথা কানা, কথা কানা। 3 নাম্বার, আল্লাহু আকবার, নারীর ভিতরে হামিকা ঢুকাই দিছে। কথাতে কথা হইলে তোর ভাত খাইতাম না, ভাত না খা, রুটি খা, অসুবিধা কি? তোর ভাত খাইতাম না, একটাই কথা। এই সবক মুসলমানের মেয়েরা কোত্থেকে শিখলো? স্টার জলসা, জি বাংলা দেখা কুটনামি শিখছে। এর কথা এর সঙ্গে লাগায়, শাশুড়ির কথাটাকে রং কইরা জামাইয়ের কাছে লাগায়, শাশুড়ির কথারে রং কইরা জামাইয়ের কাছে লাগায়। জামাই আবার শাশুড়ি মায়ের না জিজ্ঞাসা কইরা আজাইরেই গালাগালি শুরু করে, মার সাথে কথা কয় না, মার চেহারা মিশায় না। কথা ঠিক না বেটি? তোর মা তোরে কি করছে? হ্যাঁ, এ পাড়ার ফোফাটা, তুই তোর মার চেহারার দিকে তাকাইলে তোর আমলনামার ভিতরে প্রতি নজরে কবুল হকের সব আমলনামা হবে। কথা ঠিক না বেটি? ওই স্ত্রীর কথা শুনে বলছে, কথা ঠিক না বেটি? স্ত্রী সত্য কইছে না মিথ্যা কইছে তার কোনো খবর নাই, আছে না নাই? সত্য মিথ্যা যাচাই নাই, মার সঙ্গে কথা কয় না। মায়েরাকে বাবারে কই যাও, চুপ থাক, তুমি চল বাইরে না, বুড়া মানুষের মতো দাও, তুমি মহিলাটা বেশি সুবিধা না কইলেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, এক মা বাস্তব ঘটনা আদর্শ নারী পত্রিকার মধ্যে তদানীন্তন সময় আসছিল। এখন আদর্শ নারী বন্ধ হয়ে গেছে প্রায়। ওই আদর্শ নারী পত্রিকায় পড়ছিলাম, আল্লাহু আকবার, এক মা তার ছেলে বড় বড় মাছ বাজার করছে, বড় বড় মাছ। কি মাছ? শাশুড়ি বেড়াইতে আসছে, এই জন্য বড় মাছ বাজার করছে। বাজার করার পর এবার সুন্দর করে মাছ কাটতেছে। মায়া আয়েশা কয়, কত সুন্দর মাছ, এত বড় মাছ জীবনে দেখি নাই। বৌমা, তোমার কাছে আল্লাহু আকবার, আমি একটা রিকোয়েস্ট করি, জীবনে বড় মাছ খাই না, আমার একটু মাছের মাথাটা দিও। কি দিও? মায় মাছের মাথাটা পায় কি পায় না? জোরে কোন পায় কি পায় না? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার, ওই বড় মাছের মাথা খাওয়ার জন্য মায় খালি কতক্ষণ পর পর তাগিদা দেয়। কইছিলাম যে মনে আসেনি, কইছিলাম নি, মনে আসেনি? বড় মাছের মাথাটা আমি চাইছি, মনে আছে।
মনে আছে? ছেলে কয় কি কয়, মাই কয় এমন কথা কয় শুনলে তোমার মাথায় রক্ত উঠতে যাবে। কয় কি কয়? বুড়া বয়সে তোমার মাথা খারাপ হয়েছে। কয় কি কয়? কয় হ্যাঁ বিয়া দিতে কয়। নাউজুবিল্লাহ। মা কি কইছে? এরকম কুটনা মহিলা যদি দিনদার মাইয়া বিয়া করে ঘরে না নেন, এমন কুটনা মহিলা তো আপনার ঘরে পড়বে। কারণ কলেজে ভালো জিনিস শিখায় না, শিখায় আকামার কুকা। কথা ঠিক মাদ্রাসায় শিখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রত্যেক প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এটা শিখায় কই? হ্যাঁ, আর কলেজে শিখায় টিম টিম তাদের খারা দুটি সিং তারা পেপারে ডিম তারা আট্টিমা টিম টিম। কথা কয় না? স্কুলে শিখায়, কেজির বাচ্চারা শিখায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, ওপার থেকে কে তুমি বলো বলো বলো। বাপের ইমুতে কল দিছে, বিদেশে বাপে ইমুতে কল দিছে আমার সামনে, অনেক বছর আগের কথা, আমার সামনে বৈশা কইতাছে কিরিং, কয় মা তোমার মাই কয়ে দিতেছে তোমার মাইয়া একটা কবিতা শিখছি, শুনো শুনো। কবে আম্মু বলো বলো। এবার আম্মু সুন্দর করে শিখাইতে সব শুনাইতেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, ওপার থেকে কে তুমি বলো বলো বলো। বাপে কয় সুন্দর হইছে কবিতাটা, তোমার জন্য একটা পুরস্কার পাঠাবো। ওর মারে 2000 টাকা পাঠাই দিছে, করে কিছু কিনা দিও, এটা বাপের পক্ষ থেকে পুরস্কার। এই মাইয়া খালি মাত্র স্কুল পার হয়ে 6-7 এ ঢুকছে, অমনি পলাইছে পলাইছে, বুঝেন? এখন আমার কাছে একটা হুজুর, আমার জীবনে তো এমন কোনো পাপ করি নাই, আমার মাইয়াটা কেন এমন করলো? আমি কই আমার কাছে মনে আছে। হুজুর কি মনে আছে? ওই যে অনেক দিন আগে আপনার বাড়িতে আমি গেলাম, আপনার মাইয়া মোবাইলে আপনি বিদেশে ইমোতে বললো কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ এটা আপনার মনে আছে? আমি কি হ্যাঁ 2000 টাকা ফাটাই দিলেন লগে লগে বাবির মোবাইলে, মনে নাই? হ্যাঁ মনে আছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো কওয়ার জন্য আপনি 2000 টাকা পুরস্কার দিবেন। মাইয়ার মনের মধ্যে শিক্ষা নিছে, হাই হাই হ্যালো হ্যালো কইলেই বুঝি বাবাই খুশি হইব। তো আপনারে খুশি করার জন্য সে হ্যালো হ্যালো কুত্তার লগে করছে না হিরুনসির লগে করছে না গাঞ্জা করার লগে করছে, এইটা ওর দেখার বিষয় না। হ্যালো হ্যালো করছে, গেল গেল গেল, ঠিক না? এখন তুমি কইতেছো কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, মাইয়াটা আমার মানিজত মাইরা গেল গেল, ঠিক না? এই হ্যালো হ্যালোর সবক যে স্কুলে শিক্ষা দেয়, ওই স্কুলে মুসলমানদের মেয়েদের ছেলেদের পড়ানো হারাম। কথা ঠিক না? নীতি নৈতিকতার শিক্ষা যদি না দেওয়া হয়, ওই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান না। কথা ঠিক না? কয়দিন আগে দেশের মরুরা কওমি মাদ্রাসারে কইছে ব্যাংকের ছাতার মতো গজাইতেছে। আল্লাহর খেলা বুঝা বড় দেয় না। কয়দিন পরে, গত বছরের আগের বছর এক ব্যাংক বানাই দিছে, স্যারেরা ব্যাংকের মতো অভিনয় করে, প্যাক 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 প্যাক। কথা না? আল্লাহ ব্যাংক বানাই দিছে, ব্যাংকের ছাতা কোথায় থাকে আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে দেখাইছে। কথা ঠিক না? মুরগি কিভাবে ডাকে এটা দেখানোর জন্য অভিনয় দরকার না? বলাবেন এমনিই জানে। হ্যাঁ, সাপে কেমনে দৌড়ায় এটা দেখায় অভিনয় করে। আল্লাহ তাআলা তোমাদেরকে জিব জানোয়ার বানায়া দেখায় দিয়েছেন। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য আমার মেয়েকে ভালো রাখার জন্য 1 নাম্বার, মেয়ে যদি জাহান্নামী হয় বাবারে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নাম্বার, বড় ভাই কে ভাই? বড় ভাই। বড় ভাই আছেন কেউ? বড় ভাই বড়, আপনার বাড়িতে বোন আছে এবং বড় ভাই আছে? আমি এই কাতারে আছি বড় ভাই। হ্যাঁ, 1 নম্বরে বাবা, আমিও বাবা হয়ে গেছি, আমার একটা মেয়ে আছে। তাহলে 2 নাম্বার, 2 বার ধরা খাইছে। কথা ঠিক না? আমার মেয়েরে যদি আমি সুন্দর পথে না চালাইতে পারি, আমি বাবা হিসেবে জাহান্নামে যাব। আমার বোনরে যদি আমি সহি পথে না চালাইতে পারি, ভাই হিসেবে আমি জাহান্নামে যাব। কথা ঠিক না? ভাইয়ের শাসন করা উচিত কি উচিত না? ভাই বলার দরকার ছিল, তুই মুসলমানের মেয়ে, খবরদার পর্দা ছাড়া বাড়ি থেকে বাইরে হইতে পারবি না। এটা দরকার কিনা? কিন্তু ভাই কোনদিন কয় না উল্টা ভাই আল্লাহু আকবার কয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও যাও যাও। ভাইয়ের স্কুল ছুটি 4টায়, বাড়িতে আসতে সন্ধ্যা 7টায়। কয়টা?
কই আসিলি? কই ফ্রেন্ডে লগে আসিলাম। কি তোর কিসের ফ্রেন্ড? তোর কোন মুসলমানের কোন ফ্রেন্ড থাকতে পারবে না, ফ্রেন্ড হবে তো আল্লাহু আকবার। বিবাহের আগে বাবা মা ফ্রেন্ড হবে, আর কেউ ফ্রেন্ড হতে পারবে না। যত ফ্রেন্ডের গোষ্ঠী সব শেষ করলো আমাদের ইয়াং ছেলে আর ইয়াং মেয়েদেরকে। কথা ঠিক না? ওই তুই গাঞ্জা ধরলি কেমনে? তোর বাবাই তো সিগারেট মুখে দেয় না। কয় হুজুর এক বন্ধুর লগে চলতাম, ওই বন্ধু পাল্লায় পড়ে গাঞ্জা ধরে গেছি। গাঞ্জা করে কয় হুজুর ওই বন্ধু আমারে শেষ করছে। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফরমান, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে বলবে হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমি জাহান্নামে যাইতাম না। এ যুবক যারা মাহফিলে আসছো, আজকের পর থেকে তোমার যে বন্ধু নামাজ পড়ে না, মুসলমানের সে বন্ধু হতে পারে না। কথা কই, কথা কই। যে বন্ধু বিড়ি খায়, মুসলমানের কেই বন্ধু হতে পারে না। কথা ঠিক না? যে মেয়ে পর্দা করে না, সেই কোনো মুসলমানের মেয়ের বান্ধবী হতে পারে না। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। 3 নাম্বার স্বামী, 3 নাম্বার কি? বাবা মায়ের জিম্মাদারির পরে স্বামীর জিম্মাদারি আছে। আগে স্বামী হিসেবে বলবা আগে জাতাং ফাং করছো সব বাদ, পাস্ট ইজ পাস্ট। আজকের থেকে তওবা করো। জীবনে কোনোদিন কারো সঙ্গে দেখা করা যাবে না, হারামজাদের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে দেখা করা যাবে না। খবরদার, খবরদার, মাওলার হুকুমের বিরুদ্ধে চলা যাবে না। পরিপূর্ণ পর্দা করার জন্য আমার যদি আরো 8 ঘন্টা ডিউটি বাড়ায় দিতে হয় তাও করব। তুমি পর্দার সাথে চলবা। তুমি স্ত্রী একমাত্র আমার সম্পদ। স্ত্রী কার সম্পদ? কথা কয় না? না পাবলিকে? জসলমের মুসলমানের স্ত্রী মনে পাবলিকের সম্পদ? কইলে তো স্যাটবেন, কিন্তু সম্পদ তো বানায় থুইছেন। কেমনে কমুনি? ওদিকে গেলে অনেকের গায়ে লাগবে নি। গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? হ্যাঁ, গায়ে হলুদের অনুষ্ঠানে হ্যাঁ স্ত্রী, যেমন ধরেন এই উদাহরণ দেওয়ার আগে একটা কথা কইনি, তাইলে বুঝতে সহজ হবে। আপনি আজকে রাত্রে বাড়িতে যায় দেখেন পাশের বাড়ির জব্বরে আপনার স্ত্রীর গাল দিবে, গালের মধ্যে হলুদ লাগায় দেয়, মিষ্টি মুখে তুইলে দেয়। এটা যদি দেখেন মেজাজ ঠিক থাকবে না গরম হবে? কার কার গরম হবে? আল্লাহু আকবার। এটা ভালো পুরুষের আলামত। হাত নামান। মেজাজ ঠিক থাকবে না গরম হবে? এই তুই আমার স্ত্রীর গালে কেন হাত দিলি? কথা ঠিক না? ঠিক তোরে কতল করব। কি কর? হাত পা উল্লা করে দিবে। এটা তুই আমার স্ত্রীর গায়ে কেন হাত দিলি? তারা কেন খাওয়াই দেয়? তোর সাথে তার কি সম্পর্ক? তাড়াতাড়ি বলবে কি বলবে না? ভালো করে বুঝেন, মুন্সিগঞ্জের মানুষ আলু খায় সতর্ক বেশি। আলু খাইলে কিন্তু বুদ্ধি বেশি হয়। কথা ঠিক না? মাটির নিচের খাদ্য খাইলে বুদ্ধি বেশি হয়। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, আপনি আপনার স্ত্রীর এখনো স্পর্শ করেন নাই, বিয়ার পরে না স্পর্শ। গায়ে হলুদের অনুষ্ঠানে 500 কাঠ ছাপাইছে, 600। এটা জসলমে নাই, মুন্সিগঞ্জ দেবগে আছে, আমি হেডে বলতেছি। আমনে গোটা হইলে আপনারা মিলাইবে 600 কাঠ ছাপাইছে। কিছু কিছু বন্ধুরা কয় দোস্ত তোর দাওয়াত কিন্তু বিয়ার না, তুই গায়ে হলুদের রাইতে যাবি, আমার শ্বশুর বাড়ি যাবি, ইয়া কি করবি? আমার স্ত্রীরা আমার আগে উদ্বোধন করে থুয়াবি। এইটাই তো উদ্দেশ্য। কথা কয় না? হ্যাঁ যায় তার স্ত্রীরা যেখানে দেখা সাক্ষাৎ দেওয়া সম্পূর্ণরূপে হারাম, ওই স্ত্রীর গালে গোটা এলাকার মানুষে মিল্লা মিল্লা হলদি ডলে। গোটা এলাকার যুবকেরা মিল্লা মিল্লা হলদি ডলে। ওটা ডলেই না, আবার খাওয়াইয়া দেয়। কথা কয় না? ওটা খাওয়াই দেয় না, আবার হ্যাঁ আবার হেরে খাওয়াইয়া দেয়। কথা কয় না? কথা কয় না? আবার একটু ঢং করে খাওয়াই দেয়, আবার সরায় দেয়, আবার একটু খাওয়াই দেয়। কথা কয় না? কথা কয় না? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা খুব ভালো করে বুঝেন, আপনার স্ত্রী আপনার সম্পদ। এই সম্পদকে গোটা এলাকার মানুষের দাওয়াত দিয়ে যে গাল রলাইলেন, এই স্ত্রী কোনোদিন এই স্ত্রীর থেকে ভালো সন্তান আশা করা যায় না। কথা ঠিক না? নিকৃষ্টতম সংস্কৃতি হলো গায়ে হলুদের অনুষ্ঠান। কথা বলেন ঠিক না? আবার পুরুষের বেলায় উল্টা। পুরুষের বেলায় কি উল্টা? উল্টা উল্টা বুঝুন না? পুরুষের বেলায় সেমরিরা সব দেয়, শালীরা সব দেয়। কথা বলে এমনও দেখছি বাজান, শালীরা যাইয়া যখন গাল ডলে, হায় হায় যে স্ত্রী যে ছেলেরে বিয়া করতেছে অত্যন্ত সুন্দর, কি করলাম আমি, ভুল করে লাইলাম নি? বাস্তব না বাস্তব? আবার হাত ধরে টান দেয়, তোমার নাম্বারটা দিয়ে দিও। কথা বলে না?
মাঝে 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 টেলিফোনে কথা কয়, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, ওপার থেকে শালি তুমি কথা একটু বলো। কথা ঠিক না বেঠিক? তোমার বই আমার কাছে লাগে এখন কালো, এখন থেকে তুমি আমার কাছে অনেক ভালো। কথা ঠিক না বেঠিক? এখন আর তার বইনের ভালো লাগে না, এখন শালির সঙ্গে ফষ্টি নষ্টি। কথা কোন ঠিক না বেঠিক? ভাই শালি দুলাভাই অসুবিধা নাই, আমাদের সমাজের মোড়লদের মাথায়, আমাদের সমাজের মুসলমানের মাথায় কুস্তায় প্রস্রাব করছে, গোবর থাকলেও তো একটা গাছ হতো। শালির সঙ্গে দুলাভাইয়ের একসঙ্গে হাসাহাসি দোলাদুলি, এটা মস্করা করে। কি করে? কয় কিছু না, এটা মস্করা করে। কি কারা? মস্করা না, কামসারা করতেছে। বোঝেন এই খবরটা? কামসারা করতেছে। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতিতে ঢুকবা, তোমার ঘরে আগুন তুমি জ্বালাইবা, কোনো সন্দেহ নাই। কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, এই সমস্ত অনুষ্ঠান মহিলা মাদ্রাসার ছাত্রীগ হয়, হয় জব করবো, জব অনুষ্ঠানের নাম শুনলে। কথা ঠিক না বেঠিক? আলেমা মেয়েরা, আল্লাহু আকবার, এক মেয়ে আলেমা হয়েছে, বাবাই বড় শিল্পপতি। আব্বা আপনি আমার আলেমা কেন বানাইছেন? আল্লাহকে পাওয়ার জন্য। আব্বা খোদার কসম, আমি আলেম ছাড়া কারো সঙ্গে বিবাহ বসবো না, কারণ এই বর্তমান জমানায় আলেম ছাড়া কারো চরিত্র ঠিক আছে আমি বিশ্বাস করি না। কথা কয় না? কারণ আলেমে প্রাইমারি স্কুলেতে যৌবনের প্র্যাকটিস করে নাই। আল্লাহু আকবার। আপনার হাই স্কুলের মধ্যে যাইয়া মেয়েদেরকে রাস্তায় দেখা শীষ মারে না। সত্য না মিথ্যা? এই আলেম কোনদিন ইউনিভার্সিটি যাইয়া কারোকে প্রেমের প্রস্তাব দেয় নাই। দিছে? দিছে কেউ? কিন্তু আলেমেরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কইরা কেউ ঠগে নাই। ঠকছে? তোমাকে ওই স্ত্রী রাত্র 12টার পরে ঘরে গেলে কই গোলামের ভূতে তো খুনা ছিলি, কই তাড়াতাড়ি কর দাও দিয়ে শেষ করে দেব। কারণ তোমার চরিত্রের গ্যারান্টি নাই, তারও চরিত্রের গ্যারান্টি নাই। কত আলেম ওলামার আল্লাহু আকবার যারা দ্বীনের দাওয়াত দেয়, বাজান অনেক সময় ফজরের নামাজের আযান হয়, বাড়িতে পৌঁছায়, ঘরের দরজা নক করার সঙ্গে সঙ্গে সালাম দিয়া দরজা খুলে, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, হাতের ব্যাগটা, সফরের ব্যাগটা হাতে নেয়, নেওয়ার পরে নিজের হাতে জামা কাপড় কইলা দেয়, গরম পানি কইরা দেয়, নাস্তা সামনে হালকা রেডি করে নাস্তা খান। আমার অভ্যাস হলো গত রাত্রেই হোক মাহফিল করে আর শুই না, কিতাবাদি মোতালা করি, লেখালেখি করি, এরপরে ফজরের আযানের পরে পরিপূর্ণ পেট ভরে নাস্তা খেয়ে ঘুমাই জোহর পর্যন্ত। এ আল্লাহর বান্দারা, ওই রাত্রে আমার কি লাগবে না লাগবে সব স্ত্রী রেডি করে দেয়। তোমার স্ত্রী তোমাকে এরকম রেডি করে দিবে নাকি কি যাইবে? কারণ কি? কারণ তোমার চরিত্রের গ্যারান্টি তার কাছে নাই, তার চরিত্রের গ্যারান্টিও তোমার কাছে নাই। তাহলে বোঝা গেল যে দিন মানে নাই, তার ঘরে শান্তি নাই। কথা কয় না? যে দিন মানে নাই, তার ঘরে কি নাই? শান্তি নাই রে, সুখ না পাই রে মোদের কপালে। শান্তি নাই রে, সুখ না পাই রে মোদের কপালে। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি না মিলে, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি না মিলে। কথা ঠিক না? কালেমা পড়ছে তারা, আল্লাহর হাল তারা, কালেমা পড়ছে তারা, আল্লাহর হাল তারা। ইমান আমল যাদের আছে, ইমান আমল যাদের আছে, রহমত করে তার পিছে। শান্তি নাই রে, সুখ না পাই রে মোদের কপালে। ইসলাম যারা না মানে শান্তি না মিলে, ইসলাম যারা না মানে শান্তি না মিলে। ঠিক না ভাই? ইসলাম মানবি না শান্তি পাবি না, ইসলাম মানবি শান্তি পাবি। আল্লাহ কয় আখিরাতের শান্তি দুনিয়ায় কিঞ্চিত পরিমাণ দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। আমাগো দিনদার স্ত্রীরে মার্কেটে পাঠান লাগে না, কয় আপনি যাই না দিবেন আলহামদুলিল্লাহ, যাই না দিবেন। এবার বাজারে গিয়া সবচেয়ে দামি জিনিসটা কেনার চেষ্টা করি, কেনার পরে যখন সামনে দেই, এত সুন্দর হাসি দেয়, মনে হয় যেন 10টা লাখ টাকা তারে দিয়ে লাইছি, এত সুন্দর হাসি দেয়। তোমার স্ত্রীরে তুমি যতই দামি কিনা দাও, শুধু দিনের বুঝ না থাকার কারণে স্বামীর সঙ্গে বেয়াদবির পরিমাণটা কি হবে, পরিণামটা কি হবে সেটা না জানার কারণে গোলামের ভূতেরই ফকির নিবেডিরা বলে থো তোর গিলি তোর গুল্লি মারি পড়বো না।
কথা কয় না? একটা ফেরান লাভলি কিনার সুতায় বাইতনে বাই হইয়া সকালে গেছে, সন্ধ্যা হয়ে যায়, টঙ্গিবাড়ি বাজার, সিরাইবাড়া বাজার, মুন্সিগঞ্জ বাজার সব ফেটটা লাইছে। কথা ঠিক না ঠিক? বুইরা গাইরা হের পরে বাড়িতে আসছি, কি করবো, মার্কেটে গেছি, কারণ তোমারটা তার পছন্দ হয় না। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দার দিনদারিত্ব না থাকার কারণে আজকালকার পুরুষরা সবচেয়ে বেশি পুরুষ নির্যাতিত। কি পুরুষ সবচেয়ে বেশি নির্যাতিত? হাসিনা নারী নির্যাতন আইন চালু করে থিয়ে গেছে, পুরুষ নির্যাতনের আইন চালু হয় নাই। পুরুষ নির্যাতনের আইন একমাত্র ইসলামে আছে, আর কোথাও নাই। নারী নির্যাতনের আইন একমাত্র কোরআনে আছে, আর কোথাও নাই। পুরুষের যেমন অধিকার, নারীরও তেমন অধিকার। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমাদের অধিকাংশ ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয় কি হয় না? মেয়ে মহিলার এমন কোণঠাসা করে রাখছে, যুবকরে এমন কোণঠাসা করে রাখছে, বোনের সঙ্গে একটু যোগাযোগ বেশি করবে, সহ্যই করতে পারে না। কথা কয় না? হ্যাঁ, বইলে সহ্য করতে পারে না, অথচ শালীর সঙ্গে যোগাযোগ করুক, শালীরে সব দিয়া লাগ ভাল লাগে, জুইট লাগে। ঠিক না ঠিক? কয় আমার মায় আসতেছে, ঢাকা শহরে বাসা নিয়ে থাকি। এক যুবক আমারে বলে, হুজুর আমার স্ত্রী আমারে বলতেছে, হুজুর তার মায় আসতেছে, আমারে কয় বাজার করতে, ঘরে সব আছে, ফ্রিজে গোশত আছে, মাছ আছে, মাংস আছে, সব আছে, তাও আবার বাজার করতে কয়। হঠাৎ করে একদিন আমার আম্মা আসতেছে, আম্মা বেড়াইতে আসে না, অসুস্থ, ডাক্তার দেখাবে, আমার বাড়িতে থাকবে। আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিচ্ছু নাই। আমি কই বাজারে যাও, কি জন্য খাদ্য তোমার টাকায়, বাজারে কি কারণে যাইবা? আমার মা আসতেছে, মারে আমি খাওয়াবো। ওই দূর সব কিছু আছে, আমরা যা খাবো সে তাই খাবে, অসুবিধা কি? তার মায়ের জন্য ফ্রিজে থাকার পরও আমারে বাজার করতে কয়। আর আমার মায়ের জন্য আমার স্ত্রী আমার ঘরের টাকাই আমারটা সবকিছু বইরা, আমার ঘরে আমি তাকায় দেখলাম ডিম নাই, মাছ নাই, গোশত নাই, মারে কি খাওয়াবো? আমরা যা খাবো তাই দিয়েই খাওয়াইবা। আল্লাহু আকবার। হুজুর আমারে বাজার পর্যন্ত করতে দেয় না, করবোটা কি? আমি কই ঘন ঘন তালিমে পাঠান, দিনের মজলিসে পাঠান। কয় হুজুর দিনের মজলিসের কথা কইলে শোনে না, কয় তালিম শালিম আমার ভালো লাগে না। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে পাঠান। মহিলা যারা আল্লাহ ওয়ালা মহিলা আছে না নাই? মহিলা মাদ্রাসার প্রত্যেকটা আলেমা আল্লাহ ওয়ালা। কথা ঠিক নেই? কারণ এই আলেমা মহিলারা কোন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে নাই। এ আল্লাহর বান্দারা তারা দিন না হইলো এক পারা কোরআন তেলাওয়াত করে, আর কি আল্লাহ হাসান 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে ঘরে থাকে। এই মহিলাও হলো আল্লাহর ওলি মহিলা। এই মহিলা যদি আল্লাহু আকবার আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হয়, আপনার স্ত্রী দেখবেন আস্তে আস্তে সেও পর্দা ধরে, তালিম শুনে, দিনের কথা শুনে। কথা ঠিক না কথা ঠিক? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা ঠিক না ঠিক? কলির যুগের নারী ঘরে তারা পর্দা ছাড়া ঘুরে ফিরে। কলির যুগের নারী গবে তারা পর্দা ছাড়া ঘুরে ফিরে। ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, তাদের স্থান হবে জাহান্নামেতে। কথা ঠিক না? এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আহলুল্লাহদের সুহবতে পাঠান। হুজুর কাম হয় না, আহলুল্লাহদের সুহবতে যাইতে চায় না। এ আল্লাহর বান্দারা এরকম বহু পুরুষ নির্যাতনের ঘটনা আমার মেমোরিতে সেভ করা আছে। কথা ঠিক না ঠিক? এই দিনদার আল্লাহওয়ালা যদি স্ত্রী ঘরে আনো, বিবাহ করার সময় যদি কও আমি বাহিরের মেয়ে বিবাহ করব না, কলা বাজারে একজনে চাঙ্গারি দিয়া লইয়া বসছে, সুন্দর কলা নিয়ে বসছে, আরেকজনে কয় বাইক নিয়ে কষ্ট করে সুইলা খাইবো, আমি সুইলা দিই, সব সুইলা এরপরে বাজারে নিয়ে বসছে। যে ব্যক্তির কলায় চোখলা আছে কয় আমার ডার আলি 40 টাকা, যে ব্যক্তির কলায় চোখলা নাই কয় আমার ডার আলি 15 টাকা। তোমরা কিনবে?
কথা কয় না। সোলা করা কেন কিনে না? ওর মধ্যে মাছি বসছে, ওর মধ্যে মশা বসছে, ওর মধ্যে রাস্তার ধুলা বালি বসছে। আল্লাহর বান্দারা, কোন কোন আকলমান পুরুষ কোনদিন সোলা কলা ডাইউস মহিলা বেপরদা অবস্থায় টিকটক করে আছে না নাই? লাইকি চালায়, ফেসবুক চালায় আছে না নাই? বর্তমান বাংলাদেশে কিছু দামরা বাই রয়েছে, স্ত্রীর লইয়া কাপল বলক করে। কি বলো? এর নাম দিছে কাপল বলক। আমি বলি কাপল বলক না, এটা জাহান্নামে যাওয়ার বলক। কথা ঠিক না ঠিক? স্ত্রীরে দেখাইয়া দেখাইয়া ব্যবসা করে আছে। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার। লাইকি টিকটকের মাধ্যমে নিজের যেই মেয়েটা বাহিরে নিজের সৌন্দর্য দেখায় দিছে, ওই মেয়েটার পিছনে লাইন ধরে না মাছির অভাব নাই, মশার অভাব নাই। কথা হয় না? ওই মেয়েটা অপবিত্র মেয়ে, ওই মেয়েটা নাপাক মেয়ে। রাস্তায় যখন বাইর হয়, মুসিও ওই মেয়ের মনে মনে কত চিন্তা ভাবনা করে, ওদিকে গেলাম না। রাস্তায় যে রিক্সা চালায়, সেও দেখি তাকায় তাকায় চক্ষু হয় না। বুড়া মানুষ দোয়ানে বই আছে, কিও কাকা কই চাইছেন? ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। এর দেখতে না কি ভালো লাগে। এই মহিলার থেকে কোনোদিন শান্তি আশা করা যায় না। আর দেখবেন যারা বেপর্দা, যারা খাস পর্দা করে চলে, এর দিকে কেউ নজর দেয় না, দেখার সাথে সাথে সইরা যায়। সাইডে সাইডে খালাম্মা আইতাছে, ঠিক না ঠিক? তাড়াতাড়ি সাইড দিয়ে খালাম্মা আসতেছে, তারা সাইড দিয়া দেয়, সম্মান করে। কথা ঠিক না ঠিক? মুন্সিগঞ্জের অ্যাপেক্সের শোরুমে গেলাম জুতা কেনার জন্য। এ আল্লাহর বান্দারা, অনেক মহিলারা ডলাডলি লাগাই দিয়েছে। বোঝেন না অবস্থা? ধাক্কা ধাক্কি, হুজুর হেমিশরে আছে না নাই? ওই লোকগুলাও ব্যস্ত। হঠাৎ করে একজন খাস পর্দাওয়ালা মহিলা তার স্বামীর সঙ্গে ঢুকছে। সঙ্গে সঙ্গে ওই সেলসম্যান বলে, আপনারা এক সাইডে চলে আসেন, ওনাদের ঢুকতে দেন। আসে না। এই আপনাদের কি বলছি, আপনাদের মতো কাস্টমার না আসলে আমার অসুবিধা নাই, সাইড দেন, ওনারা ঢুকতে দেন। সুবহানাল্লাহ। কি সম্মান! সম্মানের মালিক কে? দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আছে না? আরে আমাদের মেয়ে লোকেরা এমন খাস পর্দাই আল্লাহর ফজলে করমে করে। ঘরের আল্লাহু আকবার, ঘরের মধ্যে আমার ওয়াইফ ঘরের মধ্যে জামা কাপড় শুকায়। আমি কি ঘরের জীবনও শুকাইবে না, সারাদিন সময় লেগে যাবে। কয় না না না, বাহিরে এমন কোন পরিবেশ নাই যে এটা গোপনে আমি শুকাবো, কারণ আমার জামা কাপড়ের দিকেও একটা মানুষ কি নজরে তাকাইতে পারে। আমার ছেলে দেওবন্দ মাদ্রাসায় পড়ে। প্রতিদিন দৈনন্দিন একটা খাতা আছে, রিপোর্ট খাতা, আপনার ওই হাতের লেখার খাতা। ওখানে সে নামটা লিখছিল, আমার ছেলের নাম মুয়াজ। মুয়াজ নামটা লিখছিল। এখন মাদ্রাসায় খাতা শেষ হয়ে গেছে, কয় মা বাড়ির খাতাটা আমার দাও, আমি মাদ্রাসায় নিয়ে যাব। খাতা শেষ হয়ে গেছে, আব্বুরে বইলো খাতা আনতে। এখন আপাতত এটা দিয়া কামসারি, দেখি খাতা দিয়া বেলেট দিয়া সে যে মুয়াজ লেখছে এটা কাটতেছে। আমি কি এটা কাটেন কেন? এটা কাটতেছো কেন? কয় যাইও না, এই লেখাটা দেখা কেউ মনে মনে ভাবতে পারে নিশ্চয় ওর মায় লেখছে। হাতের লেখাটা যদি সুন্দর হয়, না জানি চেহারাটা কত সুন্দর, কত পরিকল্পনা করতে পারে, এই জন্য কাইটা ফালাইয়া দিলাম। কত বড় তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাদ্রাসা লেখাপড়ার বরকতে দান করেছেন। কথা ঠিক না? এই বুঝ মাদ্রাসা ছাড়া স্কুল কলেজে জিন্দেগিতে পাইবা না। যদি পাইতে হয় আহলুল্লাহর সোহবতে স্ত্রীর মেয়েরে পাঠাও, আর যদি না পাইতে হয় এখন থেকেই মেয়েরে ওইভাবে গড়ায়। কোনো কথা ঠিক না? একদম আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একজন খাস পর্দাশীল মহিলার জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। একজন খাস পর্দাশীল তাকওয়াবান মহিলা, কত দামি মহিলা! আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়ার মধ্যে যেই মহিলাটা আমার মাওলার ভয়ে চলছে, যেই মহিলাটা স্বামীর হুকুম মাইনা চলছে, কিয়ামতের ময়দানে একটা হুরের সবচেয়ে বড় হুরের যে সবচেয়ে বেশি সুন্দরী, তার থেকে 70 গুণ বেশি সুন্দর বানায় দিবে।
সুবহানাল্লাহ ভাই যে কোন হে আল্লাহর বান্দারা যেই মহিলারা দায়ুস অবস্থায় ছিল, যেই মহিলারা রাস্তাঘাটে বেপরদা উলঙ্গ বেপরদাভাবে চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূল হাদিসে বলেন যার দিকে কুদৃষ্টি দেয়, যারাই কুদৃষ্টি দেয় উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা ঠিক না হবে? বাদান বর্তমান জমানায় ফেসবুক সবার ঘরে ঘরে পকেটে পকেটে আছে না নাই? এই ফেসবুকের মধ্যে বর্তমানে ওই উলঙ্গ নাই নারীদের অত্যাচারে ঢোকাই যায় না। কি বয়ান শুনতেছে, বয়ানের মধ্যে উলঙ্গ নারীর ডান্স চলে আসে। কথা ঠিক না বেবি? মাঝে মাঝে মনে চায় আল্লাহর বান্দারা মোবাইল টোবাইল সব বন্ধ করে দেয়, কিন্তু মাঝে মাঝে জরুরত জামানার হালতের কারণে মোবাইল চালাইতে হয়। এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, এই দিনদারিত্ব পরিবেশ ঘরে যারা শান্তি পাইতে চাও, শান্তির মন্ত্র আগে ঘরে ঢুকাইতে হবে, শান্তির তাবিজ আগে ঘরে ঢুকাইতে হবে। শান্তির তাবিজ কোরআন আর আল্লাহর ভয়। যেই মহিলার মধ্যে আল্লাহর ভয় আর কোরআন আছে, ওই মহিলার ঘরে কোনোদিন অশান্তি আসে না। যেই মহিলার ভিতরে আল্লাহর ভয় আর কোরআন নাই, ওই মহিলা কোনোদিন স্বামীকে যথাযথ সম্মান করতে পারে না। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দীরা, যারা গুনার কাজ করছো, ফেসবুক চালায় বিভিন্ন মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে সম্পর্ক করিয়া নিজে নিজের উপরে জুলুম করছো, আল্লাহু আকবার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। অনেক আল্লাহর বান্দা আছে গুনার কাম করতে করতে এখন আর নামাজ ধরে না, কই আমি তো গেছি জাহান্নামে জ্বলে, আমি আর কি ইবাদত করব? না রে বাবা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিষ্কার ওয়াদা, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা বান্দী, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোর গুনাহ যদি মরুভূমির বালি পরিমাণ হয়, আমি মাওলাই তোর জীবনের সমস্ত গুনাহ maaf করিয়ে দেব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। ও পর্দার আলের মা বোনেরা, যুবক তোমরা, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, ফেরো ফেরো, এখনো সময় আছে, তওবা করে আমার মাওলার দরবারে মাপ চাইয়া ফিরে আসো। খোদার কাছে আল্লাহু আকবার, আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে খালি হাতে ফিরে দিবে না। হে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, ও মা বোনেরা, বলতে পারো হুজুর জীবনে তো বহু অন্যায় অপরাধ করে ভুলে শুধু মেয়েদের সঙ্গে না ঘুরিয়া ছেলেদের সঙ্গে দেখা দিয়া ফেলাইছি, এখন আমি করবোটা কি? ও মা গো, আখিরি মুনাজাত যখন আমি দেব, যুবক ভাই, আমি যখন আখিরি মুনাজাত দিব, তিনটা শর্ত লাগাইয়া যদি তওবা তোমার ভিতরে তিনটা শর্ত ঢুকাইয়া তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের সব গুনাহ maaf করিয়া দিয়া। রাসূল হাদিসের মধ্যে ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী কেমন যেন তার আমলনামায় আর কোনো গুনাহই বাকি থাকে না। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি আর আমি কি গুনাহ করছি, তুমি আর আমি কত গুনাহ করছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষকে একত্রিত করিয়া সবাইকে নিয়ে দোয়া করে, মাবুদ গো, আসমান থেকে তুমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জামানার নবী মূসা, আমি মাওলাই যার গুনাহের কারণে, যার বদ আমলের কারণে আমি মাওলাই আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দিয়েছি, তার মজলিসের মধ্যে বসাইয়া তুমি বৃষ্টির জন্য ক্ষমা চাও, বৃষ্টি কোনোদিন আসবে না। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলেন, এই মজলিসের মধ্যে কোন খারাপ লোকটা আছো, পাপিষ্ঠ লোকটা আছো, কোন হারামি লোকটা আছো, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা খবর পাঠাইছে বৃষ্টি দিবে না, তুমি না উঠলে দোয়াও কবুল হবে না। এখন যেই লোকটা সবচেয়ে বড় খারাপ, আমি যদি এখন উঠে যাই, মানুষ আমায় দেখা চিন্তা ফেলাইবে আমি সবচেয়ে খারাপ মানুষ।
আমাকে কেউ বাজারেও জায়গা দিবে না, রাস্তাঘাটে দেখলে কেউ সম্মান করবে না। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই আমার বাড়ি থেকে ঝাড়ু দিয়ে পিঠে বাইট করে দিবে। এখন সে ওই মজলিসের মধ্যে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায়া ফালায়া মালিকের দরবারে কান্দে আর মাপ চায়। মাবুদ গো, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি তো ভালো করিয়া জানি, আর তুমি ভালো জানো, আর কেউ জানে না। ও মাবুদ, এই মজলিস থেকে এখন যদি আমি উঠিয়া যাই, আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। মাবুদ গো, আপনি আমাকে মাফ করে দেন, আমি ওয়াদা করলাম আর জীবনে গুনার কামের কাছেও যাব না। হঠাৎ করে তাকে দেখে জোর জোর করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মাবুদ গো, কোন নাফরমানকে তো মজলিস থেকে উঠতে দেখলাম না, কোন খারাপ লোক থেকে মজলিস থেকে উঠতে দেখলাম না, বৃষ্টি কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে, জামানার নবী মুসা, তুমি যদি ওই খারাপ মানুষটাকে, আমি আল্লাহ বলছিলাম যে খারাপ মানুষটার কারণে আমি বৃষ্টি দেব না, আজকে ওই খারাপ মানুষটার তওবার কারণে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করিয়া দিলাম। ওই খারাপ মানুষটার জন্যই আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করিয়া দিছি। হে আল্লাহর বান্দারা, একটা খারাপ মানুষের পরিচয় যদি মাওলায় গোপন করিয়া মাফ করতে পারি, তুমি আর আমি কি গুনাহ করছি রে বাবা? তুমি আর আমি কি অন্যায় করছি? তুমি আর আমি কি অপরাধ করছি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের রাষ্ট্রপ্রধান রাত্রে আটিয়া যায়, হঠাৎ করে এক মদখোর মদের বোতল হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি পড়িয়া গেল। দেখার সঙ্গে সঙ্গে চাদরের নিচে মদের বোতলটা লুকায় ফেলাইলো। কয়, মাবুদ গো, এবার বুঝি আর রক্ষা নাই। ওমর বুঝি আমার আজকে কতলি করিয়া ফেলাইবে। ওমরের সামনে হাতে নাতে ধরা খেয়েই বুঝি গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, যুবক, এত রাত্রে কোত্থেকে আসলা? তোমার হাতে কি? যুবক চোখের পানি মনে মনে সারিয়ে দিয়ে মাওলার দরবারে কান্দে আর মাপ চায়। ও মাবুদ গো, তুমি আজকে ওমরের হাত থেকে আমারে বাঁচা দাও। আমি ওয়াদা করলাম আর জীবনে মদ খাবো না, মদের বোতলে স্পর্শ করবো না। ভিতরে ভিতরে কান্দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে জবাব দেয় না, চুপ করে আছে। এবার ধমক দিয়া কয়, যুবক, তোর হাতে কি মদ? কয়, হুজুর, আমার হাতে খারাপ কিছু না, আমার হাতে সিরকা, আমার হাতে দুধ। কোন কোন রাতে দুধ, কোন কোন রাতে সিরকার কথা বলা হয়েছে। বলে, হুজুর, আমার হাতে দুধ। কয়, দেখি তো তোমার হাতে দুধ কিনা। আরে ভয়ে ভয়ে যুবকটা যখন বোতলটা হাতে দিল, শিশির মুখটা খুলিয়া দেখে ভিতরের সমস্ত মদ গুলা দুধ হয়ে রয়েছে। ওই যুবক চোখের পানি ছাড়িয়া কয়, আমিরুল মুমিনিন, আমার কথা আপনি একটু শুনিয়া যান। ও আমিরুল মুমিনিন, আমি তো একটা মদখোর, মদ পান করিয়া আসতেছিলাম, আপনার ভয়ে আমি তওবা করছি, জীবনে আর মদ খাবো না। মাওলাই যদি আপনার হাত থেকে বাঁচায় দেয়, আমি আর মদ খাবো না। হুজুর তওবার কারণে তাকে দেখে আমার দুধগুলা আমার মাওলায় মদে পরিণত করছে, মানে হইলো মাওলায় আমার তওবা কবুল করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুক রাগের ভিতরে যুবককে জড়ায় কয়, যুবক, তোরে যদি আমার মাওলায় মাফ করিয়া থাকে, তোর আমার আদালতে কোনো বিচার নাই, আসর নাই, নসর নাই। তোর আদালত, আমার আদালতে তোর কোনো বিচার হবে না। যা যা, তোরে বেকসুর খালাস দিয়ে দিলাম। যুবক রে, আর কোনোদিন মদ খাবি না, দিনের উপরে চলবি। বলে, হুজুর, হ্যাঁ, আমি দিনের উপরে চলবো। হে আল্লাহর বান্দারা, আমার যুবক বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকে কারা হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আসছো? জীবনে কত অন্যায় অপরাধ গোপনে গোপনে করছো। এখনো সময় আছে, আমার মাওলার দরবারে মনে মনে তওবা করো আর মাফ চাও। তওবা করার মতো যদি তওবা করো, আমার মাওলায় তওবা না করিয়া, কবুল না করিয়া পারবে না। এই তো আগের জমানার ঘটনা বললাম, এই বর্তমান জমানার অলৌকিক ঘটনা রে বাবা।
বয়ান করল্লাহু একবার এক যুবক আমার পরিচিত বয়ান শুনছে, দাড়িতে ব্লেড লাগাইলে রসুলের কলিজায় ব্লেড লাগিয়া যায়। বয়ান শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক দাড়ি রাখা শুরু করলো। বড় কর্পোরেট অফিসে চাকরি করে, মাসে ৭৫,০০০ টাকা বেতন। অফিস থেকে তার নোটিশ দিয়া দিল, খবরদার দাড়ি না কাটলে অফিসে কিন্তু আসা যাবে না। বলে আমি অফিস ছাড়িয়ে দেবো, আমি দাড়ি কামাইতে পারবো না, কারণ আমি নবীর উম্মত, আমি আগে জানতাম না। হাদিসের মধ্যে রাসূল বলছেন, মান কথা লিহিয়াতাইহি কান্নামা কথা উনুকিহি, যে দাড়ির ভিতরে বেরেট লাগাইলো, খুর লাগাইলো, সে আমি রাসূলের কলিজায় খুর লাগাইলো। আল্লাহ, আমি এই কামার জীবনে করব না। আরে বলতেছে এক সপ্তাহের মধ্যে দাড়ি না কাটলে সবুজের নোটিশ আসবে। কয় কিসের সবুজের নোটিশ? আমি নিজেই তোদের চাকরিতে তালাক দিলাম। যেই চাকরি করলে রসুলের কলিজা আঘাত দেওয়া লাগে, ওই চাকরি আমি কোনদিন করব না। বাড়ি ফিরে গেছে দলিল দুলালি। স্ত্রী বলতেছে, কেমন বেটা, দাড়ির জন্য তুমি সব সারিয়া দিয়ে আসলা? কয় না না, আমি রসুলের কলিজায় যা আঘাত দিছি আর দিতে পারবো না। তারে বুড়া হইলে রাখো, চাকরি যখন শেষ রিটায়ার্ড হয়ে যাইবা তখন রাখো। কয় না না, কতগুলো আঘাত দিছি এগুলাই রসুল মাফ করবে কিনা তাও জানি না, নতুন করে আর আঘাত দিতে চাই না। আমি রসুলকে ভালোবাসি, রসুলকে বড় মহব্বত করি। আত্মীয় স্বজন সবাই মিলে বুঝায়। ওই ছেলের নাম পারভেজ আমাকে বলতেছে, হুজুর একদিন আমার চাচা মামা সবাই বাড়িতে একত্রিত হইল এশারের নামাজের পরে। আমারে ডাকিয়া মাঝখানে বসাইছে, সবাই চতুর্দিকে ঘেরাও করিয়াছে, আরে বইসা আমারে মাঝখানে বসাইছে। বসায় বলতেছে, ও পারভেজ, তুমি না ভালো ছেলে, ৭৫,০০০ টাকার বেতনের চাকরিটা ছাড়িস না। বর্তমানে মানুষ চাকরি পায় না, তুই দাড়ির জন্য চাকরি ছাড়িয়া দিবি। বাপে কয়, আমরাও তো দাড়ি কাটছি, বুড়া হইয়া দাড়ি রাখছি, তুইও দাড়ি বুড়া হইয়া রাখিস। কয়, আব্বা গো, যতবার পোজ দিছি অতবারের পোজের মাপ হয় কিনা তাও তো জানি না। নতুন করে পোজ দিয়া রসুলের সামনে আমি বেয়াদবি করতে চাই না। মাওলা কি বুঝ দিয়া দিছে। আল্লাহ বান্দারা কয়, হুজুর আমার মামা আমারে বুঝাইতে যাইয়া হঠাৎ করে রাগ হইয়া আমারে গেল পাতারি ঘুষি শুরু করলো। পায়ের থেকে জুতা খুললা পিটাইতেছে। কয়, তুই আমারে ইসলাম শিখাও, তুই আমারে দ্বীন শিখাও, আমরা কি মুসলমান না? আমি অপমানিত হইয়া একটা দৌড় দিয়া, হুজুর আমি আমার রুমের মধ্যে দরজা লাগাইয়া আমি লোকের পানি সারিয়া কানতে 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 হয়রান হইয়া রুমের মধ্যে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার শিয়রে আমার মাথার পাশে দাঁড়াইয়া আমার মাথা হাত বুলাইতেছে। আর কয়, পারভেজ রে, কান্দিস না। কয়, আপনি কি? আপনি তো চিনলাম না। কয়, তুই আমারে চিনো না? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পারভেজ, তুই আমার মহব্বতে যত অত্যাচার সহ্য করছো, আমি রাসূল মদিনা থেকে সহ্য করতে পারি না। যা যা, আমি রাসূল তোরে সারা বেহেশতে যাব না। হুজুর লাফ দিয়ে উঠে দেখি রাত্র 3:30 3:40 বাজে। হুজুর তাড়াতাড়ি ওযু করিয়া তাকায় দেখি রুমের মধ্যে এমন ঘ্রাণ, আহ কত সুন্দর ঘ্রাণ। মায়েরে ডাক দিয়া কইলাম, মা একটু আমার রুমে আসো তো। মাই ঘুমের থেকে উঠে কয়, বাবা কি হয়েছে? কয়, একটু আসো আমার রুমে। মারে রুমে না ঢুকায় দেখলাম, মায়ও কয় কত সুন্দর ঘ্রাণ। আমার স্ত্রীর ডাক দিয়া কইলাম, দেখ কত সুন্দর ঘ্রাণ। আব্বারে ডাক দিয়া কইলাম, আব্বাই কয়, যা যা, তোরে আমরা আর কোনদিন বাধা দিব না। ওই যুবকের আল্লাহু আকবার। হুজুর 15 দিন পরে আমার আগে যে মসজিদে নামাজ পড়াইতাম, দেওবন্দ দরবার মসজিদ, সেখানে আমার সঙ্গে দেখা করতে গেল। আমারে বলে, হুজুর
টঙ্গী এক জুট মিলে আমার চাকরি হয়েছে, আমি মূল অফিসার, প্রধান অফিসার। হুজুর আগে তো পাইতাম ৭৫,০০০ টাকা বেতন, এখন ১,২৫,০০০ টাকা বেতন নির্ধারণ হয়েছে। হুজুর আগে তো আমি আল্লাহু আকবার হুন্ডা দিয়ে অফিসে যাতায়াত করতাম, হুজুর এখন আমার জন্য ৩০-৩৫ লক্ষ টাকার গাড়ি প্রতিদিন বাড়িতে আসে, অফিসে নিয়ে যায়, আবার অফিস শেষ করে বাড়িতে পৌঁছায় দেয়। হুজুর আমার দাড়ি রাখার কারণে আমার সিনিয়র স্যাররা পর্যন্ত আপনি বলে সম্বোধন করে, সম্মান আমার মাওলায় বাড়ায় দিছে রে যুবক। ও মারা উলঙ্গপনায় বেহায়াপনায় দাইয়েছু করে কোনো সম্মান নাই। মারে তুই যদি জানতি, ও মা তোর পায়ে ধরছি রে মা, আমি তোর মতো একটা মায়ের সন্তান, আমি তোর পায়ে ধরিয়া বলি মারে তুই যদি জানতি, তোরে যদি আমি ব্যাখ্যা করে বুঝাইতে পারতাম। তুমি যখন দাইয়ুস অবস্থায় রাস্তায় বাইর হও, কত যুবক কত মনে মনে খারাপ চিন্তা করে, কত খারাপ খারাপ কল্পনা করে, কত খারাপ কথা ভাবে। এগুলা যদি মনের ভাষা হিসেবে প্রকাশ করা যাইতো, মারে তোর ১০০ বার কতল করলো বেপরদ অবস্থায় বাহির হতি না। ও মা, ফ্রি মাইন্ডে দেওয়ারের সঙ্গে দেখা দাও, তোর দেওয়ারের মনের ভিতরে কি উতাল পাতাল চলে তুই তো জানো না। ও মারে, যার সঙ্গে দেখা দেওয়া যায় নাই দেখা দাও, তারা মনের ভিতরে কি চিন্তা করে তা তো তুমি জানো না। মারে তুমি যদি জানতা, জীবনও কোনোদিন ওই কাজ করতা না। ও আমার যুবক ভাইরা, একটা হারাম নারীর দিকে তাকাইয়া তোমার যে কি পরিমাণ ক্ষতি হইল তুমি তো বুঝো না। যুবক রে, তোর ইমানের দাম কত তুই কি জানো? একটা জান্নাতকে ১০ বার বিক্রি করলেও ১ জাররা পরিমাণ ইমানের সমপরিমাণ হবে না। এ যুবক, বিয়ার আগে কিসের প্রেম প্রীতি? যার সঙ্গে কথা বলো, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরিয়া মাওলার কাছে নামাজ পড়িয়া দোয়া কর, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলার কাছে দোয়া করার ধৈর্য ধর, মাওলা এমন স্ত্রী মিলায়া দিবে, শয়তান যে স্ত্রী তোর ভালো লাগাইছে ওর থেকে হাজার হাজার গুণ ভালো। এ আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। তওবা করার কবুল হওয়ার জন্য ৩টা শর্ত। আত-তাওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রুজআতু। তওবার অর্থ হলো লজ্জিত হওয়া, তওবার অর্থ হলো ফিরে আসা। তওবা যদি ৩ শর্তে কবুল হয়, ওই তওবা কবুল হবে যেই তওবায় ৩টা শর্ত আছে। ১ নাম্বার, গুনাহের কারণে লজ্জিত। মারে, একটু মনে মনে নিয়ত কর, যার সঙ্গে দেখা দিছি আমার কামটা ঠিক হয় না, মাওলা তুমি দয়া করে মাফ করিয়ে দাও। আমি যা অন্যায় করছি আমার স্বামীর সঙ্গে, আজকে পায়ে ধরে মাফ চাবো, স্বামী গো তোমার হক তো কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব না, আমারে মাফ করিয়া দিও। কত অন্যায় কত বেয়াদবি করছি, ও মা, স্বামী থেকে মাফ চাইয়া আজকে তওবা করার মতো তওবা করো, পর্দা করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমার রাস্তায় নাইমা যায়, আমি আল্লাহ বহু রাস্তা খুইলা দেই। একটু কষ্ট করিয়া দেখো, কি যে মজার জিন্দেগি, কি যে শান্তির জিন্দেগি। দুনিয়াতেই কেমন জানি জান্নাতের আভাস পাওয়া যায়। ঘরেও সম্মান বাড়বে, বাহিরেও তোমার নাম ডাক বাড়বে, এলাকায় তোমার বাপের বাড়িতেও তোমার সম্মান বাড়বে। কি চাও? আমার রহিমা, আমার কারিমা, আমার জামিলা খাস পর্দা ধরছে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকছে, অন্য মেয়ের থেকে তোমার কদর বাড়বে,
বাড়ির অন্য স্ত্রীর থেকে তোমার কদর আরো বাড়িয়ে যাবে, সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিবে। অন্যান্য পুরুষের আগে যেহেতু তোমার নাম ধরিয়া বললে, এখন সম্মানের সাথে কথা বলবে, ইনশাআল্লাহ তোমার ঘরটা জান্নাতের বাগানে পরিণত হবে। এই জন্য বাজার তওবার 3 শর্তের 1 শর্ত হলো লজ্জিত হওয়া, 2 নম্বর শর্ত গুনাহ থেকে ফিরে আসা। ওই গুনাহ করা যাবে না, ওই গুনাহ ছাড়িয়ে দিতে হবে। আর যার সঙ্গে দেখা দেওয়া যাবে না, দেখা দিতে দেওয়া যাবেই না, তাকে আল্লাহু আকবার জানায়া দিতে হবে, ভাইজান এতদিন তো আপনার সঙ্গে হাসি ঠাট্টা বহুত করছি, আপনার পায়ে ধরে মাফ চাই, আজকের থেকে আমি তওবা করছি, আর কোনোদিন আপনার সঙ্গে আমি দেখা দিব না। মারে খোদার কসম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের যত দেখা দেওয়ার গুনাহ হয়েছে সব মাফ করিয়া দিবে। ওমা যুবক, যেই মেয়ের সঙ্গে ঠাট্টা মশকরি মেসেঞ্জারে আলাপ আলোচনা চলতো, মেয়ের একটা ভয়েস দাও, মাগো বোন কেমন আছো, আশা করি ভালো আছো, আমি অমুক যুবক বলছি, আমাকে তো চিনো, আমি তওবা করছি, জীবনে আর কোনো বেগানা নারীর সঙ্গে কথাও বলবো না, ছবি আদান প্রদানও করবো না, চ্যাটিং করবো না, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিও। ওই মেয়ের মনে তোমার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হবে। আল্লাহ তাআলা যারা জীবন যত অন্যায় করছো ওই মেয়ের সঙ্গে কথা বলিয়া, এই বলার সঙ্গে সঙ্গে তোমার পেছনের গুনাহগুলো সব মাফ করিয়া দিবে। হে আল্লাহর বান্দারা, আত-তাওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রুজাতু, কেউ যদি গুনার কাম করে, একটা গুনার বিনিময়ে 4 জন সাক্ষী হয়, আমলনামার খাতা সাক্ষী হয়ে যায়, কিরামান কাতিবিন সাক্ষী হয়ে যায়, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছো ওই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়, যেই জায়গায় গুনাহ করছো ওই জায়গা সাক্ষী হয়ে যায়। এ আল্লাহর বান্দা বান্দীরা, যদি তওবা করার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা 4 জন সাক্ষীরে তোমার গুনার কথা ভুলে দিবে। এই জন্য আল্লাহর বান্দারা খালেস নিয়তে তওবা করো। হুজুর আর জীবনে গুনার কাম করব না, মা বোনেরা ঘরের মর্দারা হলের মা বোনেরা, আপনারাও খালেস নিয়তে তওবা করে, আর পাশাপাশি নিজের মেয়েকে ভালো রাখার জন্য, ভালো একটা স্ত্রী পাওয়ার জন্য এই মহিলা মাদ্রাসাগুলা জিন্দা রাখার দরকার আছে, সহযোগিতা করার দরকার আছে না নাই? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।